নতুন সভাপতিকে বরণ করে নেয়ার এই আয়োজন পরিবর্তিত পরিস্থিতিতে গঠিত ব্যাডমিন্টনের নতুন কমিটির দায়িত্বে বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আলমগীর। পরিচিতি পর্বের পাশাপাশি দেশের ব্যাডমিন্টনের বর্তমান অবস্থার একটি ধারণা নেন তিনি, যেখান থেকে পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করবে ফেডারেশন। তবে নতুন কমিটির প্রায়োরিটি লিস্টে রয়েছে খেলোয়াড়দের স্কিল ডেভেলপমেন্টে আন্তর্জাতিক মানের কোচ নিয়োগ এবং খেলার ধারাবাহিকতা ও স্বাস্থ্য বীমার বিষয়টি। আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অজস্র মেধাবী প্লেয়ার গ্রামে গঞ্জে পড়ে আছে, হয়তো ঠিকমতো তাদেরকে আমরা একটা সুযোগ করে দিতে পারতেছি না, এই জন্য হয়তো লাইমলাইটে আসতেছে না। তা আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে কর্নারে আমরা ভালো প্লেয়ার সার্চ করব, আমরা বিদেশি ট্রেনার আনবো এবং এগুলো আমাদের অর্থায়নে করব। আমরা বাহির থেকে অনেক সময় দেখি যে বিভিন্ন ফেডারেশনের স্বচ্ছতা নিয়ে কোশ্চেন থাকে। সো আমি প্রথমেই মনে করব যে এই ফেডারেশন অ্যাকাউন্টসগুলো একটি টাকাও যেন অ্যাকাউন্টসের মাধ্যমে জমা হয় ফেডারেশনে, এবং একটি বোতল পানিও যদি কেউ কিনে খায় সেটা যেন ফেডারেশনের চেকের মাধ্যমে যায়। যে একজন ভালো ট্রেনার আনতে গেলে বা ভালো কোচ আনতে গেলে একটু টাকার প্রয়োজন। আর বাংলাদেশের প্রত্যেকটা এলাকা থেকে যখন আপনি ইয়াং ছেলেদেরকে খুঁজে বের করবেন, সেটারও কিন্তু ওদেরকে একটা সুযোগ করে দিতে হবে। ওরা ঢাকা আসবে, থাকবে, ওদের যদি আমরা টেক কেয়ার না করতে পারি, সবাই কিন্তু একরকমভাবে অ্যাফোর্ড করতে পারে না। যারা অ্যাফোর্ড করতে পারে না তাদেরকে আমাদের সেই পথটা করে দিতে হবে, যাতে সে অ্যাফোর্ড করে একটি ভালো খেলোয়াড়ে পরিণত হতে পারে। কর্পোরেট সেক্টরে ব্যাডমিন্টনের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় ফেডারেশন। কর্পোরেট টুর্নামেন্টের আয়োজন এবং হাউসগুলোতে খেলোয়াড়দের চাকরির সুযোগ তৈরির লক্ষ্যেও কাজ করতে চায় বর্তমান কমিটি। কর্পোরেট হাউসে আমাদের খেলোয়াড়দের যদি চাকরি দেওয়া যায়, এটা খুবই ভালো একটা চিন্তাধারা। প্লাস আমাদের ব্যাংকার রেজিস্ট্রেশনকে আমরা রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ব্যাংকে আমাদের খেলোয়াড়দের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কোটা রাখার জন্য। কারণ আপনি দেখেন, যে কোনো ভদ্রলোক যখন একটি কাজে এঙ্গেজ হয়, তার একটা লাইফ সেটেল করতে পারে। একটা খেলোয়াড়ের কিন্তু কোনো পেনশন নাই। একটা খেলোয়াড় যতদিন খেলে মাঠে, ততদিন ডিমান্ড, ততদিন ইনকাম থাকে, এরপরে কিন্তু তার কোনো ইনকাম থাকে না। প্লাস ইনজুরির ক্ষেত্রে অবশ্যই তো খেলোয়াড়দের জন্য ভালো ইন্স্যুরেন্স থাকা উচিত। সেইগুলো আমার মনে হয় পূর্ববর্তীতে যারা আমাদের অ্যাসোসিয়েশনগুলো ফেডারেশনটা রান করেছে তাদের সাথে বসে, প্লাস তৃণমূল পর্যায়ে খেলাটি ছড়িয়ে দিতে নতুন পরিকল্পনা নেওয়া হবে বলেও জানায় বর্তমান কমিটি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।